মা বনিন্তরে হইয়ার চাহ বহরে চাহ খাবাইয়া মুখো একটু মা গুয়ার ভাড়ার একটু মা দিয়া আর বাইসা বহরে আস্তে আস্তে পিন্ডালে দিয়ে পৌঁছাইয়া দেখুয়া আমার বাদেও তো আর অতিথিও হল আসন ওয়াজ ভর্তা, কারণ তলৈ যদি দান তাহানাতে চড়াই চিল্লাইয়া লাভ আছে। ওয়াজ তো হইল বক্তা হলে আপনার শ্রোতাও হল দিয়া আমার দুস্থ হল বুজুর্গ হল আমারও শারীরিক অবস্থা ভালো নাই, জানো এই বাংলাদেশে 1 মাস সফর করিয়া আই যাইতাম না। তো ইমাম সাহেবর দেহারে ফোন আর হোয়াটসঅ্যাপও বয় মানে ওগুলো রক্ষা করতে গিয়ে আইছি, কারণ আমি না আইলে গাইল ছাড়া ইমাম সাহেব খাইবা, আমি খাইতাম না। প্র্যাকটিক্যাল তো থানেও গালিবা, আমার তো রাফরকে গালি তো আমি আর ভুলতাম না। দুস্থ হল বুজুর্গ হল ওয়াজ আমরা শুনি একমাত্র আমলের নিসবতে দিনী আলোচনা শুনা আমরা দরকার। ইমানের বেটার চার দেওয়া লাগে। বর্তমান জমানা যে পর্যন্ত ফিতনা আহাজারি মারামারি মানুষের দরমিয়ানও যে পর্যন্ত হিংসা বিশেষ হরিয়া যুব সমাজ ইগুলা বর্তমান জমানা যে পর্যন্ত দিন তাকে হরিয়া যাইত্রা এইগুলারে বাঁচাইবার লাগে আমরা আলোচনার মাহফিল হল তৈয়ার করি। মসজিদের ইমাম সাহেব বয়ান দেন যথেষ্ট 15 মিনিট বা 20 মিনিটের বেশি সময় পাইন না, কারণ কিছু মক্তদি হলেও তারা তাকে মেসাবে খালি জলদি মিম্বর থাকি হুতবা করিতা আর নমাজ খান ফরিয়াও দৌড় তুলতা আমরা। কারণ ইমাম সাহেব যদি তোরা লম্বা বয়ান দিলেন আরেকগুলো শরীরও খাউজানি শুরু হয়ে যায়। হায় হায় মেসাবে আর বয়ানোর দিন ভাইলা না মাতলা জানি ভাই। আর আপনারা ওলা না কইল আমি ইবাদুল মসজিদের সারা অবস্থা জানিয়া যদিও খাইয়া গেছে ইটা। দুস্থ হল্লার বুজুর্গ হল যুব সমাজের গুণার থাকি বাঁচাইতে হইলে মুরব্বী সমাজের গুণার থাকি বাঁচাইতে হইলে একমাত্র মাহফিল কোরআন আর হাদিসের মাহফিলের প্রয়োজন। আমরা আজকে যে অবস্থায় যে হারে সমাজে পরকীয়া প্রেম লাভ স্টোরি যুব সমাজে পাবজি গেম খেলে, ফ্রি ফায়ার গেম খেলে, লুডু খেলা, ক্যারেম বোর্ড খেলা, যেটা শরীয়তে চূড়ান্ত পর্যায়ে হারাম করছে ওদিকে যুব সমাজ দাবিত। এমনকি 3 দিন করে হরুতা থাকি লইয়াও 80 বছরের বুড়া বাটায় লুডু খেলা ইকান চিনইন। এই ফিতনার থাকি বাঁচাইতে হইলে আমরা একমাত্র দরকার কোরআন আর হাদিসে নবীর মাহফিল হল। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নবী আপনি জানাইয়া দেখো আমি আল্লাহ কইয়া দিয়ার অবশ্য জিন্নাত আর ইনসান জাতির জমিনের মধ্যে আমি আল্লাহ সৃষ্টি করলাম। আমি আল্লাহ এদেরকে জমিনের মধ্যে জন্ম দিলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমার গোলামে যত না ফরমানি খরক, যত নিমক হারামি খরক, যত গুনাহ জমিনের মধ্যে খরক না কেন, এরপরেও যদি আমার গোলামে আমার কুদরতর কদম রুকুআ সিজদা করিয়া আমি আল্লাহর আদালতের মধ্যে 2 ফুটা চকুর পানি ফেলাইয়া যদি কয় আল্লাহ বালি খোয়া তাকিলে এখন পর্যন্ত গুনাহ করতে করতে কম করি নাই, এরপরেও তোমার রহমতের আশার থেকে আমি তো নিরাশ হই নাই। আমি গুলামে তোমার কুদরতের কদম 2 রাকাত নফল নামাজ পড়িয়া আমি গুলামে তোমার কাছে তওবা করিয়া তোমার কাছে মাফ চাইয়ার আল্লাহ আপনি আমার জীবনের সমস্ত গুনাহখানা ইন্তরে মাফ করিয়া দাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার গোলামের চকুর পানি চোখ থাকি জমিনের মধ্যে পড়তে দেরি হইব, মগর আল্লাহ তারে মাফ করিয়া দিতে দেরি করতা নাই। কই সুবহানাল্লাহ। তোরা জোরে করে হোক না সুবহানাল্লাহ। এখানে আব্দুল আজিজ সাহেব আর জামালে মিলে সাহেব রাজনৈতিক ময়দান নাই, দিতিল রে দিতিল হমুক ভাই দিতিল চিল্লাইতায় সুবহানাল্লাহ একবার কইলো ফায়দা আছে, আলহামদুলিল্লাহ কইলো ফায়দা আছে। কিন্তু হমুক ভাই দিতিল সারাদিন চিল্লাইলো ওরা রাই পরিমাণ কোনো ফায়দা নাই, বরং গোলাগুত আল্লাহ কাটাও লাগবে। মাত বুঝছো নি খান লাগি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ খান তোরা হবত করে কইবা ওবা খান তোরা দূরে কইলে আল্লাহর মায়া লাগবো। আর মেঘ হুটা যদি বন করেন তে সাপ অকল ভাবলিকে তোরা বাড়িবা। আর আপনারা যদি বেরেল ফেলাই তে মেঘেও তো তার বেরেল ফেলাই দিছে, মাহফিলে বেকার যাইব গিয়া। আল্লাহ আমরা এই নবার সুযোগ দিছেন, একবার দূরে করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবো হইছেন আমাদান করে খানির শক্তি এখন হইছেন, আরো দূরে করি কই আলহামদুলিল্লাহ। তোরা হবত করি ভাই কইলে গিয়া মেঘ হুটাই না বন্ধ হইব, আল্লাহর মায়া পড়বে। আপনারা যে হিসাবে নিরামিষ বইছেন বুঝাদার 3 দিন থেকে সে খানি দিছেন আপনারা বলা না। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ তাআলা 18,000 মখলুকাতের মধ্যে 2 জাতির আল্লাহ সৃষ্টি করলা। আল্লাহ কোরআনে কারীম ঘোষণা দিয়া ফরমাই তোমাদেরকে সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য, চাহে খ্রিস্টান হও, হিন্দু হও, বৌদ্ধ হও, জৈন হও না কেন। এরপরেও যখন গোলামে আমি আল্লাহর কুদরতের কদম সিজদা না দিয়া
দুনিয়ার কোনো মখলুকাতর সামনা খানো গিয়া যখন গোলামে মাথা নত করিলাই, আমি আল্লাহ কোনোদিন আমার গোলামের প্রতি বেজার হই না, আমার গোলামের প্রতি আমি আল্লাহ কোনোদিন নারাজ হই না। আমি আল্লাহ যদি আমার গোলামের প্রতি, আমার মখলুকের প্রতি যদি একটাবার বেজার হইতাম, আমি আল্লাহ নারাজ হইতাম। দুনিয়ার কোনো বেঈমান মুরতাদে আল্লাহর ইবাদত না করিয়া জীবনে এক লুকমা খানি পাইল না, অনেক হও ঠিক কিনা? জমিন মানুষে নাফরমানি করে, জমিন মানুষে নিমক হারামি করে, আল্লাহর শরীয়তের উল্টা কাম করে, জমিনের মধ্যে নবীর হুকুমের উল্টা কাম করে। এরপরেও মুসলমানের ঘরে কোনোদিন উপাস পাইতাই না রে ভাই। উগার পরা দান পাইবাই, পেট পরা খানি পাইবাই, পেট পরা মানুষের কাপড় পাইবাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতে যত গুনাহ করুক, যত নিমকার আমি জমিন করুক, আমি নবী যেই দিন জমিন থেকে বিদায় নিয়ে গেলাম, আমার আল্লাহরে জিকির করলাম, আল্লাহ আমি নবীরে জমিন থেকে বিদায় নেওয়ার আয় মগর আমার আখেরি জবানের উম্মত কিয়ামত পর্যন্ত আমি নবী ভাইতা নাই, কোন সাহাবী হল জমিন ভাইতা নাই। আল্লাহ আমার উম্মতে জমিন গুনাহ করবা, জমিন নাফরমানি করবারে দয়াল, আমার উম্মতি গুনখার হাওলা করে আমি নবী তুইয়া যাইতাম। আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে ফরমাইন, নবী তুমি জমিন থেকে যাও, আমি আল্লাহ তোমার উম্মতের জিম্মা লইলাম। হই সুবহানাল্লাহ। ও জিম্মা লওয়ার কারণে বেটাগিরি, জিম্মা লওয়ার কারণে আজকে হুটানি করিয়া, নমাজ না পড়লেও ভাত খাইয়ার, রোজা না রাখলেও ভাত খাইয়ার, মদ খাইলেও আল্লাহ গজব দের না। ও নবীর দোয়া খান এখনো আমরা খাম করেন, আর কিয়ামত পর্যন্ত নবীর দোয়ায় খাম করবো। হও সুবহানাল্লাহ। নবীর দোয়া খান তাকায় হুটানি চলেন। আর না যতজন লম্বা চুল রাখছো, এক বেটায় লম্বা চুল রাখিয়া সিরুর ভাত তাকিয়া বরাঙ্গন পর্যন্ত যাইবার ক্ষমতা হইল না, অনেক জমিনে ফাট দিয়া কার কোমর পর্যন্ত গাড়িয়া তৈল না, ডাক্তা হইলাই এনে মানুষের দিকার হলা অনেক বা সিরুর ভাড়া আব্দুল সত্তারের ভুয়া তুমি বারইলা বাজারে যাইতে বদরপুর পর্যন্ত তোমার এখানে জমিনে ঠাই লাইল, তুমি জবাব দেওয়া লাগলো না, অনেক জমিনে তোমার জবাব দিল অনেক গোলাম। এই নাফরমানে মাথার মধ্যে নবীর সুন্নতর খিলাফ চুল রাখার কারণে আমি জমিনে বরদাস্ত করতে পারি নাই, তাই গোলাম রে জমিন দিয়া ঠাইয়া রাখছি। হও নাউযুবিল্লাহ। নারী জাতির লগে বৈধ ঘনমাতিয়া রাত্রের মধ্যে গুনার কাম করিয়া যখন বরাঙ্কন থাকি আলেখার গুল পর্যন্ত যাইতায়, যদি নবীর দোয়া হইতো না রে ভাই, ও আলেখার গুল থাকি বরাঙ্গনের মাঝ ভানো জমিনে ফাট দিয়া তোমার মতো গুলামরা আটকাইয়া রাখলো অনে, তুমি চিটামাচি করলাই অনে, চিৎকার দিলাই অনে, দুনিয়ার সারা মানুষের দিকার করলা অনে রে গুলাম। জমিন কোন কারণে তোমারে জমিনে আটকাইল, তোমার মুখ থাকি জবাব আইল অনে, ও আল্লাহর বান্দা হল জমিনে নাফরমানি আর নিমক হারামি করার কারণে ও জমিনে আমারে দায়িত্ব দিছে না। হও নাউযুবিল্লাহ। আমরা গুনাহ ইকছিনো নবীর দুয়ার কারণে গুনাহ বোঝা গাত্র জমিনে আটকান না, গাছ ভাঙ্গিয়া মাথাত ফোড়েন না, আসমান থেকে ডাক বাদ দেখুরে করিগো মাথাত ফোড়েন না। ও নবী দোয়া করলা 1400 বছর আগে পরে, আল্লাহ উম্মত তোমার জিম্মায় থইয়া যাইয়ার, উম্মত তোমার জিম্মা করতে গিয়ে এখন আল্লাহর জিম্মায় আমরা আছি। মাত বুঝা জাননি ভাইয়াই? এখন এখন কিতা করতে আইস থেকে গুনার সংখ্যা বাড়িত না কমতো? মাথো না, এখানে যুবক হল মাথো না, গুনাহ কমি দিত, গুনাহ ক্ষমা কিতা খালি বিড়ি খাওয়া ছাড়ি দিলে গুনাহ কমতো নাই। মাঝে মাঝে ওয়াদর ময়দানও আইয়া ওয়াজ থাকি বাড়িয়ে গিয়া সিগারেটও টান দেবার নাম গুনাহ ক্ষমা নাই। ক্ষমা হইল গিয়া নাফরমানি টোটালি ছাড়ি দিতে গুনাহ না। যে হুজুরতে নবীর দুয়ার কারণে তো আমরা হুটানি করি, আর জন্য তো যাইমুনি না, গুনাহ করলে মানুষ জন্য তো যাইতো নাই। হ্যাঁ রাবাইয়াত আছে কিয়ামতের ময়দানও নবী অত সময় পর্যন্ত জন্য তো যাইতো না, যত সময় পর্যন্ত তান সমস্ত উম্মত করে আল্লাহর আদালত থাকি মাফ চাওয়াইয়া যত সময় পর্যন্ত জন্য তো নিছেন না। হও সুবহানাল্লাহ। মগর আমি আপনার সামনে তিলাওয়াত করলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানাইয়া দেন কিয়ামতের ময়দানে বিশাল সংখ্যক জিন্নাত আর ইনসান জাতির হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া, পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আমি আল্লাহ কিয়ামতের ময়দানে এদেরকে কুকুরের মতো টানি টানি জাহান্নামে নিমু। হও নাউযুবিল্লাহ। প্রতিটা জিন্নাত জাতিরে, প্রতিটা ইনসান জাতিরে একদল ইনসান অকল তাহবা খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, ইহুদি হোক, নাসারা হোক না কেন, পৃথিবীর মুসলমান বাদে যত জাতি হল জমিন বসবাস কতরা আর মুসলমান হল সহ কিয়ামতের ময়দান আল্লাহ একদল মানব জাতির হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইবা, পাওয়ার মধ্যে জাহান্নামের শিকল আর বেড়ি ফড়াইয়া রে ভাই আল্লাহ কুকুরের মতো টানে টানে জাহান্নামের মধ্যে লইয়া যাইবা। একদল জিন্নাত জাতি
একদল জিন্নে মুমিন আছেন, আরেকজন খবির জিন্নাত আছে, আরেকদল ফুঙ্গা জিন্নাত আছে। প্রতিটা জিন্নাত হলরে আল্লাহ হাতর মধ্যে বেড়ি লাগাইয়া, পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আল্লাহ কুত্তার মতো টানি টানি জাহান্নাম নিব। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরো ঘনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে জিন্নাত আর ইনসান জাতির হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া, পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আল্লাহ কুকুরের মতো টানি টানি কোনখানে জাহান্নামের মধ্যে লইয়া যাইব। আল্লাহ তিনটা অপশন উম্মতের সামনাখানে প্রকাশ করেছেন। এক নম্বর লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, দুই নম্বর ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, তিন নম্বর ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। ও তিনটা গুনার কারণে জিন্নাত আর ইনসান জাতিরে আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নাম দিব। হই নাউযুবিল্লাহ। এক নম্বর লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তোমাকে একটা অন্তর দিয়েছিলাম, কলবর টুকরা গোশতের টুকরা দিয়েছিলাম, যে কলবর মধ্যে মজা ফয়দা করার কথা ছিল তোমার কুরআনে কারীমর, তোমার মজা ফয়দা করার কথা ছিল জিকির আজকারর, তোমার মজা ফয়দা করার কথা ছিল জমিনের মধ্যে ভালো কথাগুলার। মগর ওই জিকির আজকার না করিয়া, তিলাওয়াত না করিয়া, জিকির আজকার না করিয়া যত মানুষে গানগুলা জমিনে শ্রবণ করবায়, নারী জাতির লগে অবৈধ ফনমাতার মধ্যে যত মানুষে মজা পাইবায়, অবৈধ খেলার মধ্যে যত মানুষে জমিনের মধ্যে তৃপ্তি পাইবায়, অবৈধ ব্যবসার মধ্যে যত মানুষের জমিনের মধ্যে তৃপ্তি পাইবায়, আমার আল্লাহ বলেন ওই দিলের মধ্যে গুনাহ করিয়া যখন দিল খান তুঙ্গারওয়ালা বানাইবাই, দিলের মধ্যে যখন তুমি দাগ ফালাই দিবাই, কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিমু। নাউযুবিল্লাহ। এখন মানুষের গানও মজা বেশ পাইছে, তিলাওয়াত করে না। ও যতজন যুবকও আছে এরা আপনি দিকার করেন না, তিলাওয়াত করেন, হুদ্দাও নাই। ফাউরিয়াও একবার সুরাই আসেন তিলাওয়াত করতো না, বুলেও একবার সূরা লুকমান তিলাওয়াত করতো না, বুড়েও একবার গিয়ে ফজরের নামাজ পড়ে ইয়াসিন পড়িতো না, আসর পড়িয়া সূরা নাবা পড়িতো না, মাগরিবের নামাজ পড়ি সূরা ওয়াকিয়া পড়িতো না, তার সময়ও নাই। এই মাগরিবের নামাজ পড়ুক আর না পড়ুক, মগরিকান তার টাইম জানা আছে, তার গার্লফ্রেন্ড কোন সময় অনলাইন আইব, ডাটা অন করিয়া গুড়াকে মেসেজ দিত। ইকান তার জানা আছে তার আশিকে এলাহি কত সময় পর্যন্ত অনলাইনও থাকবো, রাত 2:30 না 2টা পর্যন্ত ইগু রেডি থাকবো। মগর আল্লাহর কালামুল্লাহ শরীফ, যে কালামুল্লাহ আল্লাহ জমিনের মধ্যে নাজিল করলা তো মোহাব্বত দিয়া রে ভাই, আল্লাহ 1,24,000 নবী আর রাসূল হল জমিন দিলা, মতান্তরে 2,24,000 নবী হল রাসূল হল দিলা। মগর ঈসা আলাইহিস সালাম তাকি লয়াম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ কালামুল্লাহ শরীফ না দিয়া আল্লাহ তাওরাত দিল, ইনজিল দিল, জবুর দিল। আল্লাহ ফুরকান একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিবরাইলের মারফতে দিলা। আর ও কালামুল্লাহ খান কিয়ামত পর্যন্ত আল্লাহ জিম্মাদারি লইলা। মানে কালামুল্লাহর লগে যত মানুষের জমিন সম্পর্ক লাগাইবায়, যত মানুষের মহব্বত লাগাইবায়, এরার ডাইরেক্টলি সম্পর্ক আল্লাহর লগে হয়ে যায়। হো সুবহানাল্লাহ। পৃথিবীর সব কিতাব রদবদল হইছে, তৌরাতেরও কোনো নামগণ নাই, ইনজিলেরও কোনো নামগণ নাই, জবুরেরও কোনো নামগণ নাই, সহিফা অকল 100 খান সহিফা অকল আইছে, ইতারও কোনো নামগণ নাই, সব মানুষে বদলি লিছে। মগর একমাত্র কালামুল্লাহ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তে কালামুল্লাহ আল্লাহ জমিনও দিছলা, জিম্মাদারি লইছলা আমি হেফাজত করমু, আইজও ইনশাআল্লাহ হেফাজতে আছে আর কিয়ামত পর্যন্ত হেফাজতে থাকবো। দূরে কই সুবহানাল্লাহ। মগর এই কালামুল্লাহ কেন আমরা দেন আমানত কেনে নবী জমিন থেকে যাইতা গিয়া হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, নবী আপনি যাইবা গিয়া আপনার উম্মতে আপনারে দেখতা নাই, আখিরি জমানার উম্মত হলাইবা, আপনি বিশ্ব নবীরে কোনদিন তো পাইতা নাই, এরা আপনারে কিভাবে পাইবা? মগর আল্লাহর লগে এদের কিভাবে তাআল্লুক খানটা জমিন হইব? নবী বলেন দুইটা জিনিস আমি তোমাদের কাছে আমানত রাখিয়া দেই, আর একটা হইয়া তাহলো কালামুল্লাহ আর 2 নম্বর হইয়া তাহলো সুন্নতে রাসূলুল্লাহ। ও দুইটা জিনিসের লগে যদি তোমরা সম্পর্ক লাগাও, আমি নবীরে ভাইতে তোমাদের কোনো অসুবিধা হইতো না, আমার আল্লাহর লগে সম্পর্ক লাগতেও তোমাদের কোনো অসুবিধা হইতো না। হো সুবহানাল্লাহ। এখন তিলাওয়াত আছে নি নাই, নয়া কই না বেটি আনার বাদে তাই তিলাওয়াত করে না, তাই ওইখান জানা আছে যে তাই এক্স বয়ফ্রেন্ড তুই আইছে, তোমার নয়া ওয়াইফ হাজবেন্ড বানাইছে, হগুরে সময় দিত কিলা তোমারে সময় দিত কিলা, তাই তিলাওয়াত নাই। মালিশুন বাস্তবাতিয়া নানি ভাই, আজকাল কোন নয়া কই না বেটি তিলাওয়াত করেননি, বালা করে জানে না তিলাওয়াত করতো খান্তা কিয়া। এর লাগে সবাই মুক্তব্য গুরুত্ব দেওয়া, এর লাগে সবাই মুক্তব্য গুরুত্ব দেওয়া, সবাই মুক্তব্য মেসাব 1 জন থাকলে 5 জন রাখার চেষ্টা করা, এক মেসাবে যদি 10 জন হরুতা ভাই ওটাও বালা।
আমরা একজন স্কুল টিচার ডে 12 দিনে মান 1000 টাকা স্টুডেন্টসও দিতাম পারি, মগর ও টাকা পড়ায় মসজিদের ইমামে 30 দিন পড়াইব 60টা হরুতা বাদে 200 করিতে মাঝখান হাসানানি। মানুষ এতটুকু দুর্বল হইছে, এতটুকু মানুষ বিবেকহীন হইছে, যেন কোরআন হতে শিখাইন, আমার ছেলেরে ইমানদার বানাইন, আমার ছেলেরে দিনদার বানাইন, আমার ছেলেরে মুত্তাকি বানাইন, আমার ছেলেরে পরহেজগার বানাইন, আমার ছেলেরে জান্নাতের রাস্তাত উঠাইয়া দেন, ও ইমামর বেতন আমার কাছে কম, ও মেসাবর মূল্য আমার কাছে কম, যেকে আমার ফুয়ারে শয়তানের অনুসারী বানায়, যেকে আমার ফুয়ারে মানুষটাকে উবাইয়া ফেসা পড়টা জানোয়ার বানায়, যেকে আমার ফুয়ারে পাবজি গেম খেলোয়ার বানায়, ওগুলো আমি দেই মাসে 12 দিনে 1000 টাকা। তো মুসলমানের বিবেক জাগ্রত হইল না? মুসলমানের বিবেক টাকা বললো মাতো না খানে? মুসলমানের বিবেক টাকা করছে নানি? মানে কুত্তা ভাইখানা করছে। মুসলমানের বিবেক কুত্তা ভাইখানা করছে, যার কারণে মাস্টারের গুরুত্ব বেশি, একজন ইমামের গুরুত্ব নাই। আমার মাতে গুছা করিও না ভাই, সমাজ ওলাও চলের চাই না। বদরপুর গিয়া কত মাস্টার বেতন দেখবা, অথচ ও বদরপুর বিল্ডিং তালেবা অকল রাগির তখন ইটা ফেরাইলে 200 টাকা বার হয় না। যাও দেখবা সিভিতে তুতার তাকিয়া বা মাছ ফুরিয়া আর কি মেসায় বন কতরা আমার দেবা তুরা খাম ওখানে সিফের বিয়ালে নিও আর হিগে যেমতে কইল তার নানির হাই গে ওইগুলোকে বার হইতে সময় যায় না, হঠাৎ করে দেখা বার হইবে। এর কারণে আজকে দিনে মাইর খার, ও উম্মতে মাইর খার, উম্মতর বিবেক কুত্তায় ভাইখানা করছে, যার কারণে উম্মতে আজ জাহান্নাম ওঠা, উম্মত আজ বিবেকহীন হইয়া পড়ছে। প্রতিটা মানুষের দায়িত্ব ইমানের দিকে মানুষের গুরুত্ব দেওয়া, আল্লাহ হলাদেরকে গুরুত্ব দেওয়া। একজন মুরব্বী যদি এলাকাত আল্লাহ হলা তখন এনার লইয়া ডং না, এনার লইয়া তামসা না, এনার শ্রদ্ধা করা, সম্মান করা, মহব্বত করা। এই আপনি দেখুন না, গোটা দুনিয়া আটন নাই, বাংলাদেশে 1 মাস লইয়া আইসি, ওইটা এমনি ঠিকও কইন আর না বেঠিকও কইন, কিন্তু উপায় ফেসা পড়ুন। তারপরে শুধু নমাজ পড়লে তো আপনি দিন নমাজি কুতো ফর্দিকু ফোড়াও লাগবে, নমাজি কুতো নেকামল নাই, কুতো ফর্দে আইন কুতো ফোড়াও লাগবো আপনার বালির কথা কি লইয়া মৃত্যুর আগ পর্যন্ত। বগুড়া আপনি মানুষের লোকে ভালো ব্যবহার কয়দিন করছেন, আপনি আপনার ইমামের লোকে ভালো ব্যবহার কয়দিন করছেন, আপনার এলাকার মুরব্বীর লোকে কয়দিন ভালো ব্যবহার করছেন, এটা আপনি জানেন না। এর লাগে কলবখানে মহব্বত ফয়দা লইতো কোরআনর, অন্তরখানে মহব্বত ফয়দা লইতো জিকিরর, অন্তরখানে মহব্বত ফয়দা লইতো বালা জিনিস। আমরা এটা নাই। ও যুব সমাজ যতজন আসো ঋণ তাকওয়ার বাইরা যতজনে হুন্ত্রা হেডফোন লাগাইয়া সারা রাত, এখন তোর হেডফোন নাই, ও কুটি ব্লুটুথ এগুলো আছে বেটিন তোর নাকর ফুল লাখান, ও দুগুলো লাগাইবা সারা দিনের। এই যুবকর কি টেনশন নাই, ডর নাই? যদিও গান শোনা অবস্থায় যুবকটারে যদি মালাকুল মউতে মুলাকাত করিলাই, গোটা বদরপুরের আলিম হল জমা যাও, যদি তোমার কবরের দ্বারখানো নিয়ে দোয়া করা হয়, আল্লাহর কসম খাইয়া খইয়া দিয়ার সিরুর ভারর মুসলমান, ওই গান শোনা অবস্থায় তোমার নাফরমান ছেলের মৃত্যু হওয়ার কারণে আল্লাহ তোমার ছেলের জন্য তো দেওয়া তো দূরের কথা, তোমার ছেলের লাগি জাহান্নাম ওয়াজিব হইব। নাউযুবিল্লাহ। মালাকুল মউতে কিতা কইয়া মিলাকাত করবানি, কত বেঠাইন 12 জন বাইক লইয়া গিয়া বিকালে অমুক মারা গেছে, সকালে অমুক মারা গেছে, হুজুর আমার ফুয়া বেঙ্গালুর গেছিল, ডেট পেটে লইয়া আইতাম, পয়সা নাই, সামান্য যদি হেল্প করতায়, আমার ফুয়াটা সিরুর ফার থাকি বাইক লইয়া করিমগঞ্জ টাউনও গেল, আইতে সময় লামাজুয়ার অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। আরে যুবক ভাই ভাবতে পারো জাবির হুসাইনি তোমাদের সাথে কথা কইয়া যাইতে বেকার না রে ভাই, তোমার মালাকুল মউত তোমার দ্বারখানো বুয়াত আছেন, ও জায়গার থেকে উঠিয়া যাইবার মতো তোমার আমার ক্যাপাসিটি নাই, হৌটি কিনা ক্যাপাসিটি নাই। মালাকুল মউত রেডি আছেন, গুনাহ সারই নাফরমানি সারই, গুনাহ কি মজা দিব আপনারে? এক নারীর লোকে ফোন মাতিয়া বেশতে বেশ মজা পাইবা, মাস্টার বিষয় পর্যন্ত করবে, এতেই তো বেশ কিছু নাই, অটোমেটিক শরীর লিস্টে ধরিব তো শেষ। মগর এই মজায় তোমার কতটুকুনের ই দে লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, এই মাস্টার বিশনের যে মজাটা অন্তর পয়দা করছো, এটা তোমার ঠিকানা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, তোমার জাহান্নাম পর্যন্ত লইয়া যায়। তাও তো এই গানও শেষ নাই। নবী বলেন কিয়ামতের ময়দানও আমার একদল উম্মতর হাত গুলারে আল্লাহ গর্ভবতী বানাইবা, একজন উম্মতর হাত থাকি আল্লাহ কিয়ামতের মাঠ লক্ষ লক্ষ সন্তান হল জন্ম দেওয়াইবা। সাহাবায়ে কেরাম হলে আরজ গনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন কারণে উম্মত হাত গুলারে আল্লাহ কিয়ামতের মাঠ গর্ভবতী বানায়া একজন উম্মতর হাত থাকি লক্ষ লক্ষ সন্তান হলতে আল্লাহ জন্ম খান্তা দেওয়াইবা। নবী বলেন আমার উম্মতে জমিন গুনাহ করিয়া যদি হাত দ্বারা মাস্টার বিশন জমিন করিলায়, হাত দ্বারা যদি জমিনের মধ্যে হস্তমৈথুন করিলায়, ও উম্মতর হাত তাকিয়া কিয়ামতের ময়দান আল্লাহ লক্ষ লক্ষ মানুষের সামনা খানরে ভাই হাত গুলারে গর্ভবতী বানাইয়া লক্ষ লক্ষ সন্তান হল জন্ম দেওয়াইবা। নাউযুবিল্লাহ। এখন আপনি প্রশ্ন আমার করেন কিয়ামতের মাঠ নাই,
দুনিয়ার যদি ইলা কোনো ছেলে গর্ভবতী হওয়ার খাম নাই, কোনো পুরুষ যদি জমিনও তার পেটটা প্রেগনেন্ট হয়ে যায়, এই খানদানোর কোনো ইজ্জত থাকবো নি? মাথুর না খেলে আতর কব সারি দিছি। ও আলেখার গুল বাজার এরিয়ার ভিতরে যদি কোনো যুবক প্রেগনেন্ট হয়, যুবকর কথা, যুবতীর কথা নাই, প্রেগনেন্ট হয়, এই খানদানোর ইজ্জত থাকবো নি? এই এলাকার ইজ্জত থাকবো নি? তো সাধারণ দুনিয়ার মানুষের সামনে আপনার ইজ্জত নাই, মগর কিয়ামতের দিন কোটি কোটি মানুষ থাকবো আপনার গুনার কারণে। সামান্য মাস্টার ভীষণ খসলে গার্লফ্রেন্ডের লগে মাতিয়া, বয়ফ্রেন্ডের লগে মাতিয়া, মগর এই কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ হাত গুলারে গর্ভবতী করবো, ওখান থাকি লক্ষ লক্ষ সন্তান হল জন্ম দিবা, আর ওই সন্তান হলে আপনার আমার বিরুদ্ধে মামলা করবো। দূরে খাও না হুজুবিল্লাহ। মাত বুঝা জাননি ভাই, মাত বুঝছেননি? এখন ওখানে সুজা ওয়াজ বালা, মানলে আবু বকর, না মানলে আবু জেহেল। সুজা ওয়াজ বালা, আজ থাকি গুনাহ ছাড়তাম না, গুনাহ করতাম। হৌসাই মাতুন না খেলে গুনার কর্ম ছাড়ি দিতাম না, গুনার কর্ম করতাম, ছাড়ি দিতাম। গুনান পারতে আমি গুনাহ করতাম না। হ্যাঁ, গুনাহ তো হইব, ইনসান তো গুনাহ করবো, এটা যথেষ্ট। বলে আমি ইচ্ছাকৃতভাবে কোনো গুনাহ করতাম না। তাহলে এই গুনাহটাকে নিজরে বাঁচাইন, গুনার পরিণাম ফল বড় ভয়ানক হইব। এর লাগি আল্লাহ তাআলা ফরমাইল্লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তোমাদেরকে অন্তর দিয়েছিলাম মহব্বত আর মায়া পয়দা করার লাগিয়া, অন্তর দিয়েছিলাম দিলের মধ্যে কুরআনের মজা পয়দা করার লাগিয়া। মগর জমিন তোমরা গুনাহ করো, গুনার মজা যখন জমিন পয়দা করছ, ও অন্তরের গুনার কারণে কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দিমু। হই নাউযুবিল্লাহ। 2 নম্বর, ওয়ালা হুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তোমাদেরকে 2টা চক্ষু দিয়েছিলাম, ও চক্ষু দ্বারা জমিন ভালো জিনিস কেচ করার লাগিয়া, ভালো জিনিসের দিকে তাকানোর জন্য, কোরআনে কারীম দেখিয়া পড়ার জন্য। কারণ তোমার মতো হাজারো যুবক আছে, হাজারো যুবতী আছে দুনিয়ার জমিন, আল্লাহ তারে এত সুন্দর করে জমিনের মধ্যে বানাইছে রে ভাই, মগর চোখ নামক নিয়ামত দেয় নাই। হৌটি কিনা আমি আল্লাহ তোমারে চোখ দিয়া পরীক্ষা করলাম, তুমি তোমার চোখ দ্বারা কতটুকু আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া জমিনের মধ্যে আদায় করো। ও চৌকের শুকরিয়াটা যদি জমিনের মধ্যে তুমি গুলামে আদায় না করতে পারো, চোখ দ্বারা যদি গুনাহ করতে করতে চৌকের মধ্যে পর্দা ফালাই দাও, আমি আল্লাহ হইয়া দিয়ার কিয়ামতের ময়দান তোমার চৌকের গুনার কারণে জাহান্নামে দিমু। নাউযুবিল্লাহ। আমরা চৌকলা ফাস্ট হইছে, বাইক যদি ফুল স্পিডও থাকি, এর বাদে আঠা ময়দালা এক চকুর সামনে ফুললে এই করবে ফিরিয়ে যাওয়া লাগে। মানে আমরা চৌকর হওয়ার এতটুকু মানে ভাদিলারে ব্যাটারির বোল্ডিলারি চৌকর নিচে যায় সিরেগু এগুর পাওয়ারে তোতে দেওয়ালা কোনটা কি যদি ও বড়াঙ্গন টিলাত কোনো গুতে কি এর বাদে বিধি যাওয়া লাগে। অথচ আল্লাহ করনা হিবায় না, চাও নিচে দিয়া চাও রাস্তা বাই আটো। কুরআনুল কারীমের সূরা নূরের মধ্যে রব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। নবী আমি আল্লাহ হইয়া দিয়ার সমস্ত মুমিন পুরুষ সকলের সম্মুখে আপনি জানিয়া দেখুয়া, আমি আল্লাহ প্রতিজন মুমিন পুরুষ সকলের সম্বোধন করিয়া ঘোষণা করিয়া দিয়ার, ওরার চোখ যেন জমিনের মধ্যে নিম্নগামী থাকে, আর ওদের লজ্জাস্থানের যেন হেফাজত হয়। সুবহানাল্লাহ। চৌকর লগে লজ্জাস্থানের মানে কানেকশন কিতা, চৌকর লগে লজ্জাস্থানের সম্পর্ক কিতা, মানে চৌকে তোমার গুনাহ উত্তপ্ত করায়, গুনাহ লিপ্ত করায়। চোখ দিয়া তুমি যে বনিরে বালা ভাইলায়, তাই নম্বর খুঁজারায়, তাই হোয়াটসঅ্যাপ নম্বর খুঁজারায়, তাই মেসেঞ্জার আইডি খুঁজারায়, কত গুনাহ শুরু না নিবাই। তো গুনাহ করতে করতে এক পর্যায়ে আপনার আর ফিজিক্যালি রিলেশন নাই, এর লাগি আল্লাহ সম্পর্ক মূল্য দিলাইছে। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখ নিম্নগামী রাখো আর লজ্জাস্থানের হেফাজত, মানে চোখ নিচে দিয়ে হয়ে গেলে অটোমেটিক তোমার গুনাহ থাকি আল্লাহ আমি আল্লাহ বাঁচাইমু, তোমার লজ্জাস্থানের হেফাজত হইব। খুব সুবহানাল্লাহ। আমার এই হেফাজত নাই, আমরা ও বুলকি দিয়াও, ও বাবি জামাই গেছে কি বেঙ্গলোর, এর বাদেও বুলকি দিয়া হকর বাইসা বাজে গুরু তাদের হাত লাগি যায়, তাই এর লাগি গুনাহ বাড়ে। এখন অবিবাহিত বেটাইন থেকে বিবাহিত বেটাইন তোর যন্ত্রণা বেশ বাড়িস। মাটিখান আসারি মানে 2 হরুতার মা 3 হরুতার বাপে 2 হরুতার মাইগুলি যায় কিলা তার করে বেটি দুইয়া হৌ চৌকর গুনাহ। আপনি চৌকখান বন করেন, চৌক নিম্নগামী রাখেন, আপনার লজ্জাস্থান হেফাজত হইব, আপনার গুনাহটা তাকে নিজের বাঁচাইতে হয়। আবার মাথায় গুছা করে লিতরানি আপনারা ফরক কোনা বাজার তো ওলাও নানি। এখন 2 হরুতার মা আগে দৌড়ায়, দায়িত্ব লাভ ইয়া তুই জামাই ফারি নাই কি না তুই দৌড়ায়, অবস্থা ওলাও নেন।
এর মূল পিছনে খারা আপনারা এর লাগি মুরব্বী হলো আসুন যারা সংবর্ধনার জোয়ারও বাসিছেন আমি আরো ঘুরিয়া যাইমু আপনার বড় ফুয়া বিয়া করলে সরু ফুয়ার লোকে আপনার বড় ফুয়ার বউর গফ করতে দিবা না, এটা শরীয়ত হারাম, চূড়ান্ত পর্যায়ে হারাম। আমরা কইবা নাই থাকি তাকে একবার রইলে বাপির লোকে বার গফ কিতা, তার তো গফ মার লোকে হইতো, তার গফ হইতো বনির লোকে বাপির লোকে কি তার বাপিও কইবে আল্লাহ হুজুর ইতা কিতা কইন ইগু তো আমার হরু বাইর মধ্য, ইগু আমার ফুয়ার মধ্য, জি না ইগু হরু বাই নাই, তার বড় ভাইয়ে যদি তোমার এখন তালাক দিলায় তো হে তোমার বিয়া করা যাইতাছে, ইগু তোমার ফুয়া জীবনও হইতো নাই, ইগু তোমার হরু ভাইও হইতো নাই। লাগিও না মুরব্বী হলে স্মরণ রাখবা আপনার উপযুক্ত যদি বড় ফুরির জামাই থাকে উপযুক্ত হরু ফুরিরে আপনার দাম তোর লোকে একলা দিবা না, শরীয়তে না করেন, কুরআনে না করেন। আপনি কবে ইটা কিতা কইন আমার দামান বেটা আইছেন দেবা তার হালিরে লইয়া যাইতো, এখানে আপনি জানেন না নি দুলাভাই ইগু হালির লাগি বাঘ আর বাঘে মানুষের ভাইলে সালাম দেনি দাদা ফটু মারে। এর লাগিও না আপনারা গুরুত্ব দিনার বাজার যদি বন্ধ করেন, গুনার বাজারটা যদি বন্ধ করতে চাই ও দুই জায়গাতে আপনারা বিকেয়ারফুল থাকবা ইনশাআল্লাহ, ও যাবা দিনা বন্ধ হয়ে যাব গিয়া। ইনো আমরা টোটালি হুশ করি না, খেয়ালও করি না, অথচ শরীয়তে খর পুরাণে খর হরু ভাই দেহর তাই এগুলোর লোকে খানা খানি নাই গড় তাকে ঠিক আছে শরীয়তে নতুরা ভাগ এর বাদও ভাগ দিছে না, হয়তো টোটালি বারণই নাই, কিন্তু আমরা এক গড় তাকি হিসাবে বারইতো কিন্তু এগুলো গফ না ফাঁক গড়ে একলা বইয়া দেওয়ার লোকে বাবিয়ে গফ করতায় না, হালির লোকে জিজুয়ে দুলাবাইয়ে গফ করতায় না, শরীয়তে না করছে। কারণ সব হেফাজত করতা এগুলো বেগানা বেটি আপনার দেওরিগু আপনার লাগি বেগানা পুরুষ এলাকা এই জায়গাতে আমরা সম্পূর্ণ মানুষ একদম কেয়ারফুল থাকতাম, ও দিনা বন্ধ হয়ে যাব গিয়া সমাজে গুণা বন্ধ হয়ে যাব। আপনারা কইবে এখান কিতার লাগি কইতরা বর্তমান ম্যাগাজিনও পেপার পত্রিকার সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতা এখন সবচাইতে বেশি দেখা যায় হরু ভাইয়ে বড় ভাই বউ লইয়া গেছে গিয়া, দুলাভাইয়ে হালি লইয়া গেছে গিয়া, এই যে হালিটা গেলি দুলাভাইয়ের লগে তার বড়ির সংসার নষ্ট করছে না মাত্র না খেলে। আর এক জামাইয়ে তো এক বেটায় তো দুই পয়েন্ট একলগে বিয়া করতে পারতো না, হগু অটোমেটিক তালাক হয়ে যায়, হগু অটোমেটিক তালাক হয়ে যায়। হ্যাঁ শরীয়ত ইনো আরেক অপশন দিছে কোরআনে করিম অন্য জায়গাত পড়ে মাসনা ও সুলাসা ও রুবা, তুমি এক বেটি বিয়া করিয়া তোমার এই বেটিয়ে তোমার শান্তি দিতে পারে না, তৃপ্তি দিতে পারে না, কোরআনে কর তুমি 2 নম্বর বিবাহে বন্ধনে আবদ্ধ হইতে পারবাই, মাগর আরেক বেটি বিয়া করতে পারবাই, মগর পরকিয়া প্রেম করা তোমার লাগি হারাম। সুবহানাল্লাহ, পরকিয়া প্রেম করতে না 2 নম্বর বিয়া করতে পারবাই, মগর পরকিয়া প্রেম না, অন্য নারীর সংসার নষ্ট না, অন্য পুরুষের সংসার নষ্ট না, বিয়া করতে পারবাই। কোরআন এখন কইবা হুজুর 2 নম্বর বেটি বিয়া করি আমি তো শান্তি নাই, ও শরীয়তে করে সুলাসা 3 নম্বর বেটি তুমি বিবাহ করো, এক লগে 3 বেটি এখানে করিয়া রাখতে পারবাই, 3 বেটিও যদি তোমার দ্বারা সম্ভব না হয় শরীয়তে করে তোমার 4 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবাই, তবুও তুমি দিনার মধ্যে লিপ্ত হইতে পারতাই না। সুবহানাল্লাহ, মানে 4 নম্বর বিয়া একলগে করো না, বেটি 4 গু একলগে রাখতে পারবা যদি খাওয়াইতে পারো, একলগে বিয়া 4 খান খোরা কোরআনে কর পারবা যদি আপনি খাওয়াইতে পারো। আমার বোনিন তো হইবা বেটারে অত আদর করে খাওয়াইলাম, বেটা আমরা গোড়া আগুন ধরাইয়া তুই হাজার গিয়ে না, হ্যাঁ বিয়া একলগে 4 খান খোরা পুরুষ সকলে যাইজ আছে, মগর এক বেটি একলগে 4 জামাইলো কি 2 জামাইলো যাইজ না হারাম। মাত বুঝছেন নি গান ভাইয়া মাত বুঝা গেছেন ও এর লাগি ওনার এখন মাত মাতি গুছা করিও না। আমরা মুরব্বী সকল কিছু মাঝে মাঝে বেটিন হারা হয়ে যায়, আপনারা মা সকল মাঝে মাঝে মরি যান গিয়া, বাপর বয়স 40-50 হয়েছে সাইন বিয়া করতা, ও কিছু ফুয়াই নকলে কইবা আব্বা এখন আর বিয়া করিও না, আপনার ফুয়ার বউয়ে আপনার খেদমত করব। আমি জিকার করিয়ার থান বউয়ে থান তোমার মায় তোমার বাপর যতটুকু খেদমত করতে পারবা অতটুকু পর্যন্ত তোমার বউয়ে খেদমত করতে পারবো নি, তোমার বউয়ে কি তুমি তো বার্তায় নাই, এর লাগে শরীয়তে তোমার বাপরে আর বিয়া দিয়া দিঠায়, তখন ইনো ফুয়াইতে কইবা জি না যদি বাপে খাম বাড়াইতে সম্পদ কমি দিব, নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, তোর বাপে খাম বাড়াইতে কিতারে তোর বাপর যোগ্য বিয়া করতা বিয়া দিয়া দিতায়, সম্পদর লাগি বিয়া বন করতে না, তোমার বাপে যদি কষ্ট করেন গুনাত লিপ্ত হইন সম্পূর্ণ দায়ী তুমি আওলা দখল হইবা। এখন যদি আপনার বৌদি খেদমত করাইতে আপনার বউয়ে খেদমত করার যদি আপনার বাপর শরীর গরম হয়ে যায়, শরীরে যদি হিট হয়ে যায় না যায় কোনো কথা যদি তার দিমাগ হয়ে যায় তো তোমার বেটি তোমার লগে অটোমেটিক তালাক হয়ে দিব গিয়া। মাতিকান বুঝছেন না নি? এর লাগে হৌরর খেদমত বউ দিতায় না, বউকে বিয়া করছে না হৌরের খেদমত করবার লাগি, ওটাও যথেষ্ট। হৌরে বউয়ে খানি গরম দেরি, চা বানাইয়া দেরি, ভাত বানাইয়া দেরি, খাবার গুন্তুইয়া দেরি, আন না বলে না টিফিয়া দেও হাও টিফিয়া দেও, শরীয়তে না করে দিন। এই সময় যদি তোমার বাপর দিল কি চুয়াই দেয় তোমার বউ লইয়া, তো তোমার লগর বউ অটোমেটিক তালাক হয়ে দিব গিয়া। ও আবার এই বেটিয়া তুমি বিয়া করতে পারতাই নাই, আর এক বেটায় না বিয়া করিয়া তালাক না দিলে হিগে আরো 3 মাস অপেক্ষা, তুমি 3 মাস অপেক্ষা না অপেক্ষা করলে তুমি বিয়া করতে পারতাই। মাটিকান বুঝছুন এখন
এর লাগিয়া মুরব্বী হলে বিয়া করবার ইচ্ছা হইলে বিয়া করতে দিবা, গুণার থেকে সমাজে বাঁচাইতে হইলে বিয়া করতে দেই। এর লাগে মুরব্বী হল যারা আছে শখ থাকলে করতে পারবা, কোনো অসুবিধা নাই, ধুমধাম বিয়া করো, যাই যাচ্ছে শরীয়ত। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ তোমাদেরকে দুইটা চক্ষু জমিনের মধ্যে দিয়েছিলাম, ও চক্ষু দ্বারা জমিন গুনাহ করার জন্য আমি আল্লাহ চক্ষু দেই নাই, চক্ষু দ্বারা ভালো জিনিস দেখার জন্য, কোরআনে করিম দেখিয়া পড়ার জন্য আমি আল্লাহ কইয়া দিয়ার তোমার চোখ গুণটারে যদি ভালো কাজে তুমি ব্যবহার করো, কিয়ামতের দিন চৌকর খানে তুমি জান্নাত যাইবাই। মগর চৌকর খানে যদি জমিনের মধ্যে গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, গুনাহ তুমি জমিনের মধ্যে করিলাও, আর গুনাহ করতে করতে যদি চৌকর মধ্যে তুমি জমিনের মধ্যে পর্দা ফালাও, আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার কিয়ামতের ময়দান চৌকর গুনার কারণে তোমারে জাহান্নামে দিমু। নাউযুবিল্লাহ। 3 নম্বর ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তোমারে দুইটা মাইক্রোফোন, দুইটা খান তোমার জমিনের মধ্যে দিয়ে দিলাম, ও খান দ্বারা তিলাওয়াত শ্রবণ করার জন্য, নামাজ পড়িয়া মজা হওয়ার জন্য। ইমামের পিছনে যখন দাঁড়াইবা, ইমাম সাহেব যখন তিলাওয়াত জমিন করবা, তুমি খান দ্বারা শ্রবণ করিয়া দিলের মধ্যে যখন মজা জমিনের মধ্যে ফয়দা করবাই, আমি আল্লাহ কইয়া দিয়ার ও খান দ্বারা যখন গান শুনবাই, খান দ্বারা যখন অকৈত্য শরীয়ত বিরোধী কার্যকলাপের আওয়াজগুলা তোমার খান দ্বারা তুমি শ্রবণ করবাই, নারী জাতির লগে অবৈধ ফনমাতিয়া যখন খান দ্বারা তুমি শ্রবণ করবাই, আমি আল্লাহ তোমারে কইয়ার খানের গুনার কারণে কিয়ামতের দিন তুমি জাহান্নামে যাইবা। নাউযুবিল্লাহ। এর লাগি রাত ঘুমাইতে সময় হেডফোন লাগাও আর ব্লুটুথ লাগাও, মগর তিলাওয়াত লাগাইয়া ঘুমাও। তিলাওয়াত শোনা অবস্থায় মরি গেলে শয়তানে দুগা দিত নাই, রহমতের ফরিস্তায় গান কবজ ভরতে মায়া করবা। হও সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। চৌকরে হেফাজত, অন্তরের হেফাজত করেন। গুনাহ করা যায় সুজা, গুনাহ করতে মানুষের সময় লাগে না, মগর আল্লাহ গুনার থেকে বাঁচাইবার লাগিয়া নবী অকল যুগে যুগে দিয়া দিছেন, কুরআন অকল দিয়া দিছে উম্মতরে কিলা জন্নতি বানানি যায়। আর নবী অকলেও নিজের জীবনকে বিসর্জন দিয়াও, নিজের আওলাদরে বিসর্জন দিয়াও, সম্পদ বিসর্জন দিয়াও উম্মতরে কিলা জন্নত নেওয়া যায়। ও মেহনত অকল জমিনে করিয়া গেছেন, আই যদি ও মেহনত জমিনে চলে কিয়ামত পর্যন্ত চলব। মগর আমরা দায়িত্ব শুধু আমরা জন্নতি বানার, আর কিচ্ছু নাই। এলা যে আমল করলে জন্নত দেওয়া যায়, যে রাস্তায় চললে জন্নত দেওয়া যায়, যে কার্যকলাপ করলে আল্লাহ আল্লাহ রসুল খুশ হইন, যে আহকাম আর বিধান মানিয়া চললে আল্লাহ আল্লাহ রসুল খুশ হইন, ও আহকাম আর বিধান আমরা মানা দরকার। এর লাগি গুনাহ না, আল্লাহ আপনারে দিয়া দিছেন চৌকি গুণ দিয়া দেবাই মনে করবা ব্যবহার লাগি নাই। খান দিছে আর হেডফোন লাগাইয়া গান শুনদায়, আর সিএনজি চালারায়, সিএনজির দাম 3 লাখ টাকা, মগর স্পিকার এগুলো লাগাই দিল 6 লাখ টাকা। আর আলেখার গুলটাকে টান দিলা বদরপুর পর্যন্ত সাইটে দি মসজিদের মেসাবে দূর নমাজ পড়াইতরা, তুমি এক কুলাঙ্গারর গানের আওয়াজের কারণে বেটার নমাজও সুবিধা হওয়ার, মাদ্রাসার হুজুরে হাবিব চাবর তিলাওয়াত শুনতরা, তুমি এক কুলাঙ্গারর গানের আওয়াজের কারণে বেটার তিলাওয়াত শুনাত কষ্ট হর। এই জাতীয় তকলিফ কোনো মানুষের দেওয়ার অধিকার তোমার নাই। তুমি গান শুনো না, দেশা ব্যাংক করো, তোমার গুনায় তোমারে ভাইতো, মগর অন্যরে কষ্ট দেওয়ার অধিকার ইসলাম আর শরীয়তে তোমাকে দেয় নাই। আমরা যে অবস্থায় সিএনজির স্পিকার লাগাই থাকে, বক্স সকল লাগাই থাকে, বোঝা যায় মানে হেও মনে হয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী। মাথলা না মসজিদর আমার সিএনজির অটত মসজিদর মেসাব বইছেন, গাঁর মেসাব একজন বইছেন, গাঁর মুরব্বী একজন বইছেন, এর বাদে তারিখও চালু আছে। আমি দিকার করিয়া হিন্দি গান শুনিয়া কোনো সব আসেনি, মাথুল না খানে হিন্দি গান শুনিয়া কোনো সব আসেনি, বাংলা গান শুনিয়া কোনো সব আসেনি, বাংলা কবিতা শুনিয়া কোনো সব আসেনি, বেঠিন তোর বিয়ার গান শুনিয়া কোনো সব আসেনি। তো এইগুলো আমরা লাগাই খেনে শুনি খেনে ফায়দাটা কিতা বলে না, গান বাজনা লাগাইলে আমার অটো ওখান মোটিভেশনাল করলে সুন্দরী সুন্দরী বনি নখন আমার প্যাসেঞ্জার হইবা, ও উদ্দেশ্য নেই। এই উদ্দেশ্য যদি আপনি করেন, আপনার উদ্দেশ্য করা গুনায় কবিরা, আপনার নিয়ত করা গুনায় কবিরা, যতজন ই সামিল হইবা এরাও গুনায় কবিরার মালিক হইবা। এর লাগে যুব সমাজ যারা সিএনজির ড্রাইভার অকল আসো, অটোর ড্রাইভার অকল আসো, যারা এল্টো গাড়ির ড্রাইভার অকল আসো, আল্লাহ কেউ আসতে গান না শুনিয়া তিলাওয়াত লাগাও।
হ্যাঁ, আপনার গাড়ির প্যাসেঞ্জার হিন্দু উঠিব, মুসলমান উঠিব, বাঙালি উঠিব, এই সময় আপনি স্পিকার বন্ধ করুন। মাত বুঝা গেছে নি? এখন গাড়ির গান লাগাইলাই হার্টের প্রবলেম আলা একজন, আপনার গানের আওয়াজে তার বেটার ক্ষতি হয়। খানোর প্রবলেম আলা আর একজন, আপনার গানের আওয়াজে তার বেটার ক্ষতি হয়। এই জিম্মাদার খাই আপনি জানেন, এখানে আমরা বুঝি না। এখানে অনত হল্লা দাঁড়িয়ে সারাও গুজরায়, মগর ওয়াজ শেষ হইল খাইল থেকে দিয়া শুরু হয়ে দিব। এটা কি নফসে গুণাত থেকে বাঁচাইন, শয়তানের ওয়াসওয়াসাত থেকে আপনি কিলা বাঁচিতা ও চেষ্টার মেহনত জমিন করইন। আল্লাহ আমরা তৌফিক দিতে দূরে করি কই আমিন, আরো দূরে করি কই আমিন। ও রব্বুল আলামিনে ফরমাইন, তিন খাসলতের কথা হইয়া ফরমাইন, উলাইকা কাল আনআম, এই তিন আমলওয়ালা, তিন খাসলতওয়ালা যত জিন্নাত আর ইনসান জমিন থাকবা, এরা চাইর পাওয়ালা জানোয়ারের মতো। নাউযুবিল্লাহ, এখানে হইয়া দম লাগেননি, থামেননি। বালহুম আদাল, এই চাইর পাওয়ালা জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। আল্লামা ইমাম কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ও আয়াতের তাফসীর করতে গিয়া আপনার হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে লেখলাম, পৃথিবীর মধ্যে সবচাইতে মখলুকাতের মধ্যে সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার আমরা সারাই চিনি সারভাওয়ালা কুকুর। নাউযুবিল্লাহ। এটা কুকুর আসেননি, কুকুর আসেননি, কুকুর যে বাড়ির থাকে এই বাড়ির রহমতর ফরিস্তা হামাইন না। কুকুর লালন পালন করা যাইজ আছে, মগর বাড়ির বাইরে হইতো, ভিতরে না। কুকুর ফালা যাইজ আছে, না যাইজ নাই, মগর বাড়ির ভিতরে না, বাড়ির বারে হইতো। আর বুঝছেন নি কেন? আপনারা কইবে ইটা কিতা কইন, আমার বাড়ি সিকিউরিটি আমি জিকার করি, আর দুনিয়ার সারা ডগ কুকুর হল যদি আনিয়া, দুনিয়ার সারা বিলাতি হাইব্রিড কুকুর হল আনিয়া আপনার বাড়ির সিকিউরিটি লাগাইয়া থইন, আর আল্লাহ যদি হয় চুরি করাইতো তে পারবানি বাসাইতা বা তৈন না কেনে? কুকুরের ভাওয়ার আল্লাহ থেকে বেশ হয়ে গেল। তাহলে আপনি ইমানে কেন কিলা আল্লাহ এর উপরে ইমান আনত আপনার গুনাহ কবিরা। বলে কুকুর তৈলে আমার বাড়ি হেফাজত হইব, সে কইল ইখান হেফাজতের মালিক আল্লাহ, আপনি তখন কুকুর দে, আপনার ইমান কুকুরের প্রতি হয়ে গেল না। কুকুর লালন পালন করা যাইজ আছে, কুকুর লালন পালন করা যাইজ আছে, বাড়ির বারে, বাড়ির ভিতরে না। খানি দিলেও বাড়ির বারে দিতা, তারে হুতাইবার জায়গা দিলেও বাড়ির আতন্যাখানে বারে হইতো। ও তার কিতাব বলে একটা কুকুর পৃথিবীর সব মখলুকাতের মধ্যে নিকৃষ্টতম জানোয়ার। কিন্তু কুকুরের মধ্যে 10টা গুণ আছে, 11টা। একটা গুণ বড় বালা, একটা গুণ খারাপ, আর 10টা গুণ বালা। 10টা গুণ কুকুরের বহুত বালা। দেখবা আপনারা ও প্রমাণ করিলি বা গিয়া স্কুল আইতো গিয়া রাত 12টার সময় যে বাড়ির কুকুর আছে, যে সময় অন্ধকার কুকুরের মালিক দেখতো নাই, আনা দেখিয়া কোনো মানুষ হামাইলে দেখবা তার বাসায় আওয়াজ এগু করেনি, ও আওয়াজ এগু তার বাসায় করে হয় স্টপ, আপনি থামুন, আপনাকে আমি চিনি না, আপনি থামুন। কুকুরে ওখান কয়, যখন কুকুরে কথা ওখান কয়, দেইনু হামাইন না কেন, মালিকও কুয়া আর মানুষও কুয়া, এই লোয়া সোয়া বন করি লাইন জানি। আর মালিক হইলে কিতা কইন, দমকে বুদেন, দূর হইয়া দমকে বুদেন দিয়া কিতা কইন, আমি তোমার মালিক। কুকুরে যখন বুঝে আওয়াজ ওখানো, যেগু তো চুর না, ডাকাইত না, বদমাশ নাই, তোমার মালিক। ও দেখবা কুকুরে দৌড় মারিয়া হন্তা কিয় না আইব, আইয়া মালিকর ভাত বইব, জিব্রা ওখান 3 ইঞ্চি বার করিয়া মাথা নত করিয়া কইব, এক্সকিউজ মি, সরি, আই এম রিয়েলি সরি, আমি বুঝতে পারি নাই আপনি আমার মালিক, এই জন্য আমি আপনাকে থামুন শব্দটা ব্যবহার করছি, এর জন্য আমি দুঃখিত, এই জন্য আমি আপনাকে আই এম রিয়েলি সরি, আপনি আমাকে ক্ষমা করে দেন। কারণ কি, কুকুর মালিকর বাধ্যতা, এতটুকু বাধ্যতা হইছে, কুকুরে তার মালিক চিনার লগে লগে তার গুনার কথা ওখান স্বীকার করছে, তার ভুল ওখানোর কথা স্বীকার করছে। এর লাগে কুকুরে গেট সিগনাল দিয়া মালিকরে গরো হারাইয়া দিয়া এর বাদে গেটের মুখ আবার বয়। কিন্তু ও সময় খানো যদি আপনি মালিক না হইয়া সুর হইতো, ডাকাইত হইতো, বদমাশ হইতো, খুব কাছান কুকুরে সারিল নিয়নে, খাদাইতে খাদাইতে খালে বরাক নদীতে হামরাইল হনে, সুরের গরো সুর আমার মালিকের ভাই চুরি দেয় সতনি। ও আল্লাহ তাআলা ফরমান, উলাইকা কাল আনআম বালহুম আদাল, এরা সাইরফাওয়ালা জানোয়ার থাকি আরো নিকৃষ্ট। আরে ভাই, কুকুরের মতো জানোয়ার হওয়ার পরে কুকুরের মতো নিকৃষ্ট তোমার প্রাণী হওয়ার পরে কুকুরে তার মালিক চিনে, মালিকের বন্ধু চিনে, মালিকের শত্রু চিনে, মগর তুমি তো তোমার মালিক চিনলাই না, তোমার শত্রুও চিনলাই না, তোমার বন্ধুও চিনলাই না। রব্বুল আলামিন বলেন, ও 3 গুণাওয়ালা মানুষ যারা জমিনের মধ্যে বসবাস করবা, এরা সাইরফাওয়ালা জানোয়ার থাকি আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। এর লাগে প্রতিজন মানুষে নিজের নফসের হেফাজত করেন, নফসের গুলামি বাদ দেন, আল্লাহর গুলামি করেন। কোরআনুল করিমের লগে সম্পর্ক লাগাইন না, ইখান তিলাওয়াত হলে এমন কিছু হয় না। 15 মিনিট সময় দেন, প্রতিদিন আপনি 15 থেকে 20 মিনিট সময় দিলে এক পারা তিলাওয়াত করতে পারবা। অটোমেটিক্যালি ডেইলি এক পারা যদি তিলাওয়াত করেন 40 দিনে এক খতম হয়, 30 দিনে এক খতম হয়ে যায়। ওই নানি ভাই, মাসে একটা খতম কোরআনে করিম যদি দেই না, তে আল্লাহর কাছ থেকে ভাইতা কিতা বাদে গিয়া খালি খান দিবা, দান দিলাম তে মেওয়া খাই লিছে,
সবজি রইলাম তে হুকে খাই লিছে, ওটা হইল তো ছেটা পড়ে গেছে, ঠেটা পড়ার কারণ তো তুমি, আল্লাহর কি দোষী? এটা কি আপনি কোরআনে করিমের লগে সম্পর্ক লাগাই? কোরআনে করিমে হলো ডাকিব আল্লাহ, তোমার কালাম তোমার হবিবের বন্দার কাছে তুইয়া গেছিলা, তোমার বন্দা আমার ডেইলি স্মরণ করে, এর লাগি তুমি তোমার গুলাম রে স্মরণ করো, হো সুবহানাল্লাহ। নাকি আমরা তিলাওয়াত করা বাদ দিতাম না শুরু করতাম? তুই না তিলাওয়াত করা বাদ দিতাম না শুরু করতাম? মসালিক যেটা কোরআনে করিম হল আছে ওগুলো আমরা তিলাওয়াত শুরু করতাম, লা ইলাহা ইল্লাল্লাহ আরো জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বরে আমি আপনার সামনে তিলাওয়াত করলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদার হল, দুনিয়ার মহব্বতের মায়ার আমার গোলাম হল, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমাদের পরিবার পরিজনদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ আমরা কেন জাহান্নাম থেকে বাঁচিব এবং আমাদের পরিবার পরিজনদের জাহান্নাম থেকে কেন বাঁচাইতাম? রব্বুল আলামিন বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আমি আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাইলাম, মানুষ আর পাথর, নাউযুবিল্লাহ। কারণ কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন যেগুলা জ্বালানি হইব রে ভাই, দুনিয়ার মানুষের সামান্য তরকারিয়াত ভাত রান্না করবার লাগিয়া জমিন মানুষের গ্যাসের ইউজ করে, কারেন্টের ইউজ জমিনের মধ্যে করে, সামান্য কারেন্টের তারে মানুষের শর্ট হলে মানুষে ঝাড়তে পারে না, মোমবাতি জ্বলিতে জ্বলিতে 1 ফুটা মানুষের শরীরে ফলছে মানুষে সহ্য করতে পারে না। মগর যে আল্লাহ 3000 বছর তাকিয়া যে দুজখর আগুন হান্তা জ্বালাইতরা, ও দুজখর লাখি মানুষ আর পাথর বানাইবা, নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হুজরা মুবারক তাকিয়া তুর পাহাড় অহিয়ানা যাইতে সময় দেখলা একজন 8 বছরের মেয়ে বড় জবর খান্না খাটি করের। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ফরমান, আল্লাহর বান্দি কোন কারণে এত খান্দন জমিন খান্দরায়? 8 বছরের না বালিকা মেয়ে লগে লগে জবাব দিল নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ কইছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের লাকড়ি মানুষ আর পাথর বানাইবা। আমার বড় ডর লাগে, আমার বড় ভয় লাগে, আমি জাহান্নামের আগুনের মধ্যে যদি আল্লাহ আমারে দিলাইন, আমি মাসুম বাচ্চা জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব নয়, নাউযুবিল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম ফরমান, আল্লাহর বান্দি না বালিগ অবস্থায় কোন ছেলে আর মেয়ে জমিন থেকে বিদায় নিলে আল্লাহ এদেরকে কোনোদিন জাহান্নামও দেয় না, এদেরকে আল্লাহ সরাসরি জান্নাতের মেহমান বানায়, সুবহানাল্লাহ। 8 বছরের বাচ্চা জবাবটা যেটা দিছে তাফসীরে উল্লেখ কতরা, ও আল্লাহর বান্দিয়ে করো নবী মুসা, আপনি কইতরা আল্লাহ আমারে জাহান্নামও দিতা নাই, আমি মরি গেলে জান্নাতে যাইমু। ওইলে আমি তো দেখলাম আমার দুনিয়ার সিস্টেমে আমার মায় সাধারণ তরকারি রান্না করবার লাগিয়া, ভাত রান্না করবার লাগিয়া, চা রান্না করবার লাগিয়া চুলার মধ্যে ছোট্ট ছোট্ট লাকড়ির টুকরা আগে দেন না, কিতার লাগি দেন? আগুন জলদি ধরতো, জামাইয়ে ফিটিবার আগে তরকারি হইতো, জামাইয়ে গালিবার আগে ভাত রান্না হইতো, ছোট্ট ছোট্ট লাকড়ির টুমা দেন। ও নবী মুসা আলাইহিস সালাম, দুনিয়ার মানুষ শেষ করবার লাগিয়া যদি আগুন ধরাইবার লাগিয়া জমিনের ছোট্ট ছোট্ট লাকড়ির টুকরাগুলা জমিনের মধ্যে ইউজ করিলায়, জমিনের মধ্যে ছোট্ট ছোট্ট লাকড়ির টুকরাগুলা যদি জমিনে ব্যবহার করে, কে জানে কিয়ামতের ময়দান আল্লাহ জাহান্নামের আগুন জলদি ধরাইবার লাগিয়া যদি আমার মতো না বালিকা ছেলে আর মেয়েরে আল্লাহ কিয়ামতের দিন যদি আগে দুজখ ডালিলাইন, ও ডর আর ভয় নিয়া আমি বড় বড় খান্না খাটি করিয়ার, সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম ফরমান, আল্লাহর বান্দি আমি নবী মুসা আল্লাহর আদালতে যাইয়ার তোর পাহাড় আল্লাহর লগে সরাসরি আমার ক্ষত হইব, আল্লাহর লগে আমার দেখা হইব। আমি নবী মুসা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তোমার জন্য জাহান্নাম হারাম করিয়া দেন, সুবহানাল্লাহ।
এর লাগে প্রতিটা মানুষের জাহান্নাম থেকে বাঁচিবার লাগে চিন্তা করতো। মাগরিবের পরে 3-7 বার পড়েন না আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ফজরের নামাজ পড়িয়াও আপনি 7 বার পড়ো কোয়া। নবীজি ফরমাইন এই দোয়া পড়িলে আল্লাহ আপনারে জাহান্নাম থেকে হেফাজত করবা। হুকা সুবহানাল্লাহ। কিন্তু আজিরনি মিনান নার পড়িলে আর যদি গুনাহ করো, সুদ খাও, ঘুষ খাও, হারাম রিলেশনশিপ করো, পরকিয়া প্রেম করো, জুয়া খালাও, আর যদি আজিরনি মিনান নার রাখা দিনে রাইতে পড়ো, তে আল্লাহ জাহান্নাম থেকে মাফ দিত না। জাহান্নামও যাইতে যতটুকু গুনাহ করলে জাহান্নামও যাওয়া লাগে, যতটুকু অপকর্ম করলে জাহান্নামও যাওয়া লাগে, ওটার তাকি নিজে বাঁচা, নিজের পরিবার পরিজনকে বাঁচানোর নাম হইয়া তাহলে আজিরনি মিনান নার। বাত বুঝা গেছে নি ভাইয়াই? তসবিল অনবরত আজির ফরায় আর বাদে খারি করে ওগুলো কিলা গাতো বালা নিয়ে যায়, হগুর জমিন কিলা খেলা যায়, হগুর বন্ধ থাকি দান 2 গুছা কিলা মারা যায়, আর বাদে আজি মিনান্নার খাম হইব নি? খাম হইতো না। এর লাগে নিজে বাঁচই, অন্যরে বাঁচাইবার চেষ্টা করেন, পরিবার পরিজনকে দুদক থাকি বাঁচাই। এই জন্য গার্জেন টকল ফয়লা সচেতন হইন। আপনি ফজরের নমাজও আইলে আপনার ছেলের নমাজও আনইন, আপনি মায়ের নমাজ পড়লে ফুরি যত বড় হোক না, যত শিক্ষিত হোক না, যত মডার্ন হোক, যত আধুনিকতা আলাও, আপনার ফুরিলে আপনি নমাজের উত্তরটা করুন। এটা আপনার দায়িত্ব। আমার বাপে কইবা না রে বা ফুয়া গুছালাই কইয়া ঘুমাইছে তে ঘুমাকার ফজর নমাজ গিয়া কিতা করতায়, কিন্তু বাপে কান বুঝবাও না নি কিয়ামতের দিন ফুয়া দুজহ গেলে তোমার আগে লগইয়া ঠানিয়া লইয়া যাই। হে একলা যাইতো না, লগে বাপরে কইব, হনও কইব আল্লাহ আমার কিতা দোষ, বাপ ফজর নমাজে গেছেন দিকাও না, আমায় ডাকিসলা নিয়ে দিন। আপনি তো আল্লাহর হাতে যে দুনিয়া নি ওরে সারিলা নাই হলা, হলা নাই হলা, দুনিয়ার আদালত আর কোর্ট নি ওরে ম্যাজিস্ট্রেটর সামনে উকিল ডে টাকা 1 লাখ দিলেই তাই, আর ফাঁসির রায়প্রাপ্ত মানুষরে নির্দোষ আপনি বানাই লিখায়, আর নির্দোষ মানুষরে ফাঁসিত লটকাই খায়। দুনিয়ার আদালত নাই, কিন্তু ইটা এলাও নাই, ইটা উকিল মরি কোনো গুতাক্তা নাই। হাবুগুলি ওলা তুলে দি হল্লা দিয়া ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি, আর তোমার ভয় তোমার বিরুদ্ধে মামলা করিয়া হবে দিকাই না। তাই তো নমাজও গেছিল আমারে কইছিল না, আমি কইছি না। এটা বাপর লগে ফুয়ার লগে বাপও যাও, ফুয়ার লগে বাপও যাও। এর লাগে শেষা অকলরে কইয়ার, মুরব্বী অকলরে কইয়ার একলা নমাজি বনবা না, বেটিরে নমাজি বানাইন, ওয়াইফে নমাজি বানাইন, ফুয়ার বউরে নমাজি বানাইন, ফুয়ারে নমাজি বানাইন, ফুরিয়ে নমাজি বানাইন। নিজে দুজকটা কি একলা বাঁচলে হাম হইতো না, ফুল ফ্যামিলি বানাইতে লাগবো নমাজি, ফুল ফ্যামিলিরে জাহান্নাম থেকে বাঁচাইতে লাগবো। ফার্মতো ইনশাআল্লাহ, জোরে করে কো ইনশাআল্লাহ। কতর টাউন দাও আমরা সাইটে তো মসজিদের অভাব নাই। আগরে এক জমানা আসলো, খানো মক্কাতুল মুকাররমা আর খানো মদিনাতুল মুনাওয়ারা, এখনো প্রায় 5 ঘন্টা 6 ঘন্টার রাস্তা, এখনো ট্রেনে আর গাড়িয়ে। কিন্তু তুকু তো সাহাবায়ে কেরাম হলে রাতকে রাত ফারে দি জঙ্গলে দিয়ে আটিছেন মসজিদে নামাজ পড়বার লাগিয়া। এখন তো জঙ্গলও নাই, এখন তো বাঘ আর বাল্লুকও নাই, ফাতরও তো নাই, খাটা ফাতরের বেতোয়াইবর ফাতর নবীজির শরীর মুবারকও বসলো, হওয়ার লগে লগে খাটিয়া রক্ত প্রবাহিত হয়েছে। এটা তো এখন নাই। এখন তো সুন্দর রাস্তাঘাট আছে, বাইক আছে, সাইকেল আছে, যার যারি গাড়িও তো আছে। এরপরেও গিয়ে ইনতে কি বুদরপুর কি তোমার হামসায় তো মসজিদ আছে, কইবা হুজুর ইতা শরীরে দাঁড়ে না গুণ তাকে উঠিলাম না রে ভাই। ই গুণ তো ওলা হইব, ইনতে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মানুষে যে তু ফরিবা তোমার মুখ দেখতে। আর ওই দিন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা হইয়া তো আইবা। কতদিন ঘুমাইবা আল্লাহু আলাম, পৃথিবীর কেউ জানে না। লাগি আমরা সারা জাহান্নাম থেকে বাঁচাইতাম তো ইনশাআল্লাহ, আমাদের পরিবার পরিজনদের জাহান্নাম থেকে বাঁচাইতাম তো। আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার হুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله। আপনার মায়ার মোহাব্বতের বান্দা হইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে হাত খান পাতিছি আল্লাহ। আপনার পক্ষ থাকিও গুণিত দুরূদ আর সালাম আর আমরা জামাতের খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছে দাও আল্লাহ। আয় মওলা করিম, আপনি আমাদের মাফ ফরমাও আল্লাহ। আপনি আমার জীবনের तमाम সগীরা কবিরা শিরকি বেদাতি গুনাহে আপনি মাফ করিয়া দাও আল্লাহ। বালিগ হওয়া তাকি লই এখন পর্যন্ত যত গুনার গুনাহ করলাম, সমস্ত গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমার জীবনের तमाम গুনাহে আপনি মাফ করিয়া দাও। আয় মওলা করিম, আপনি আমাদের মাফ ফরমাও আল্লাহ। আপনি আমার জিন্দা মুর্দা মা আর বাবারে আপনি মাফ করিয়া দাও আল্লাহ। এই জমায়েতে অনেক আসি কারোর মা নাই বাবা নাই, নিজ হাতে কবর খানো তুই খান ফাতিলাম
আল্লাহ আমার কবরবাসী মা আর বাবার কবরের জন্য তোর বাগান বানাও যারা জমিন আসন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও এই এলাকার তাম জিন্দা মুর্দারে মাফ ফরমাও আল্লাহ এই মসজিদের সাহায্য সহযোগিতা করি করি যত মুসলমান জমিন থেকে গেছেন গিয়া তাহাদের কবরে আপনি জন্য তোর বালাখানা আপনি বানাইয়া দাও যারা জমিন আসন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ এই মুদরজ আল্লাহ এই মসজিদে কবুল ফরমাও মসজিদের মুতাআল্লিমিন মুআল্লিমিন করে আপনি কবুল ফরমাও এই জলসারা আয়োজন করতে যত ভাইয়ানতে রেল আইনে সাহায্য করছেন তাবামর সাহায্য গুলারে কিয়ামতের ময়দানে নাজাতের সবব হিসাবে কবুল ফরমাও ইয়া রাহমার রাহিমিন আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বিমার আছে আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বিমার আজারতে শিফা করিয়া দাও আল্লাহ तमाम জাহানের মুসলমানদের মাফ ফরমাও খাস করিয়া ফিলিস্তিনের মুসলমানের জান ও মালের হেফাজত ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন আল্লাহ তাআলা জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আয় মওলা করিম আল্লাহ আপনার বন্ধা করে আপনার হাওলা করিয়া আমি গুনাহগারে মকসুদ মন্দির রওনা দিয়ার রাস্তাঘাটের হরনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারে মকসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দাও ইয়া রাহমার রাহিমিন আখরি গুজারিশ করিয়ার জমিন থেকে একদিন যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীর সামনে আনিয়া নবীর ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিয়া ইয়া রব করম তু আগর করে ও বাদ দুবা কো জো দিল पर असर करे रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सल्लल्लाहु तआला अला नबियिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन आमीन बिरहमतिक या रब। अस्सलामु अलैकुम।